গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজ হলো সানডে আর ঘড়িতে বাজে এখন 10:25। তো সকালে উঠিনি, একদমই 9:30টায় উঠেছি। উঠে ছেলে ব্রেকফাস্টটা মোটামুটি অর্ধেকটা রেডি করেছি, ব্লেন্ড করতে হবে, করে তারপর স্নানে চলে গেছিলাম। ফ্রেশ হয়ে নিলাম একেবারে সকালে, শ্যাম্পু করাচ্ছিল। আর ছেলে আর বাবা এদিকে ঘুমাচ্ছিল, উঠে গেছে এখন। তো চলো আর বেশি কথা না বলে আজকে দিনটাকে স্টার্ট করি। তো আজকে দিনের বেলাতেই মানে ওই 12টা নাগাদ এসছি আমি বাপের বাড়িতে। দিনের বেলাটা থাকবো, বিকেলে চলে যাব আবার। একটু পরে বোন আসবে আর ইনি ঢুকে কাজকর্ম করছে রান্নাঘরে। আর এইগুলো দিয়ে মা হচ্ছে চিকেন রান্না করবে, নাতির জন্য সবজি কেটেছে। আর এইগুলো আলুগুলো হচ্ছে আমাদের চিকেনে। ভাত বসিয়ে দিয়েছে অলরেডি। কি খাচ্ছ? বেদানা। টুটকি তো এসে গেছে, আসার সময় আইসক্রিম নিয়েছে। এই যে আইসক্রিম, আইসক্রিম। আর আমার চোখটা মনে হচ্ছে যেন ঠিকই হচ্ছে না, যেরকম ছিল সেরকমই আছে। কি করছে? আরেকজন কি দুষ্টুমি করছে, অবস্থা দেখো। এটা কি খাচ্ছ? আইসক্রিম। ঠান্ডা লেগেছে, আইসক্রিম খায় না। আবার বসে পড়লো ভালো করে খাওয়ার জন্য। খেতে পারি না, খেতে পারি। লাঞ্চে বসবো। আজকে মা বানিয়েছে হচ্ছে শাক ভাজা, উচ্ছে ভাজা, এটা হচ্ছে বেলে মাছের চচ্চড়ি, আর এই চিকেন। তো চলো লাঞ্চটা করে আবার কথা বলছি। আর বিকেলবেলায় আমি ঘুমিয়েছিলাম, তখন দেখছি বোন আর আমার মাসির মেয়ে, মানে দুই বোন ওকে ছাদে নিয়ে গেছে। ও ছাদে ভালোই মাসিদের সাথে বসে আছে, হাওয়া দিচ্ছে। বাপের বাড়ি থেকে তো চলে এসেছি, 8:10 বাজে এখন। একটু রেডি হয়েছি, মানে আমাদের পাড়ায় আজকে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে। অনেক দিন পরেই হচ্ছে পালনটা, বিভিন্ন কারণে আর কি পালন করে হয়ে ওঠেনি। আজকে হচ্ছে, তো সেখানেই একটু যাচ্ছি, কিছুক্ষণ বসবো। ছেলে আর মামনি চলে গেছে, আমি এবার যাচ্ছি। তো চেষ্টা করব তোমাদের সাথে কিছু পারফরমেন্স তুলে ধরার তোমাদের সামনে। চলো। হাততালি দাও। কি না? অনুষ্ঠান থেকে ফিরে চলে এসেছি, কারণ ছেলে বসছিল না আর কি, বিরক্ত হচ্ছিল। বাচ্চা মানুষরা তো আর এক জায়গায় বেশিক্ষণ বসতে চায় না। তো চলে এলাম আর ওর জন্য রুটিটা করে নিচ্ছি এখানে। আর প্রোগ্রাম তো এখনও অনেকক্ষণ চলবে, এখনও মানে ডান্স পারফরমেন্স বলো, গানের পারফরমেন্স বলো, সবই বাকি রয়েছে। কিন্তু সেসব আর দেখা হবে না, কারণ ছেলেকে খাওয়ানো আছে, তাই জন্য চলে এলাম। তো পাড়ায় পাড়ায় এরকম কালচারাল অনুষ্ঠান হলে কিন্তু বেশ ভালো লাগে। পাড়ার সকল মানুষ একটা দিন বেশ এক জায়গায় হয়, আর কালচারাল দিকটাও এতে বজায় থাকে। আমার তো ভীষণ ভালো লাগে সব। তো আমি যখন আগে একটা স্কুলে আঁকা শেখাতাম, তো সেই স্কুলেও হতো, সেখানে আমি পারফরমেন্স করতাম, গান গাইতাম। তো সেসব আর এখন হয় না। বাজে এখন 11:10, ছেলে ঘুমিয়ে পড়েছে। মশারিটা এখনও টাঙাইনি, টানাবো একটু বাদে। তো আমাদের এখানে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান এখনও চলছে, তো ওটা শেষ না হলে তোর বাবা আসতে পারবে না। মানে প্রচুর ক্যান্ডিডেট ছিল আর কি।
মানে প্রচুর শিল্পী ছিল, ছোট বড় মিলিয়ে, তো এখনও শেষ হয়নি। আর আমার ডিনার হয়ে গেছে, ডিনার করে নিলাম, একটু আগেই ডিনারটা সারলাম। আর চোখেই অয়েনমেন্টটা লাগিয়েছি, অয়েনমেন্টটা লাগিয়ে একটু ম্যাসাজ করতে বলেছে, তো ম্যাসাজ মানে চোখটা ডললে আমার চোখটা প্রচণ্ড লাল হয়ে যাচ্ছে। আমি তো কোনো রকম মানে ইমপ্রুভমেন্ট সেরকম দেখছি না। আজ তো হয়ে গেল মিনিমাম 5 দিন তো হয়ে গেল, তো কোনো রকম ইমপ্রুভমেন্ট আমার চোখে পড়ছে না। চোখটায় মাঝে মাঝে জল বেরাচ্ছে, পিছুটি কাটছে আর লাল হয়ে যাচ্ছে, আর চুলকাচ্ছে, মাঝে মাঝেই চুলকাচ্ছে। বাট চুলকানোটা বলবো একটু হয়তো কমেছে, আবার কখনো কখনো বেশ ভালোই চুলকাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না, কোনো ইমপ্রুভমেন্ট ঠিক মতো চোখে পড়ছে না। তো জানি না, আবার মনে হচ্ছে একটা ডক্টর চেঞ্জ করতে হবে। মানে আমাকে অয়েনমেন্টটা 1 মাস লাগাতে বলেছে, তো আমি এখানে বুঝতে পারছি না যে এটা কি আরও কমতে সময় লাগবে, বা ওয়েট করব নাকি অন্য ডক্টর দেখাবো, সেটা নিজেই এখনও শিওর হতে পারছি না। যেহেতু 1 মাস লাগাতে বলেছে, আমার মনে হচ্ছে যে হয়তো জিনিসটা কমতে সময় লাগবে। আমার নিজেরই ডক্টরের কাছে এটা ক্লিয়ার করে নেওয়া উচিত ছিল, বাট যখন আমাকে বললো যে চোখে পাওয়ার আছে বা চশমা লাগবে, সেই জিনিসটা শোনার পর মানে আমি এই যে আমার চোখে ইনফেকশনটা হয়েছে বা কী থেকে হয়েছে, কী হয়েছে বা কতদিন টাইম লাগবে, সেগুলো জিজ্ঞেস করা মানে সেসব মাথা থেকে বেরিয়ে গেল আর কি। তো দেখা যাক কী হয়, আর 1-2 দিন ওয়েট করছি। তো চলো আর বেশি কথা না বলে ব্লগটা আজকে এখানেই এন্ড করি। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।